নমস্কার। আজকে আমি আপনাকে শোনাবো কিভাবে দেবী চণ্ডী রক্তবীজকে বধ করেছিলেন। রক্তবীজের একটা বিশেষ গুণ ছিল যে তার রক্ত যেখানেই পড়তো সেই জায়গায় একটা নতুন রক্তবীজ উৎপন্ন হয়ে যেত। রক্তবীজের জন্য এটা খুব ভালো একটা জিনিস ছিল, তার কারণ এর জন্য সে অমর না হয়েও কিন্তু অমর ছিল, কারণ তাকে কেউ মারতে পারবে না, কারণ মারলে তো রক্ত বেরোবেই। মা লক্ষ্মী রক্তবীজকে মারার জন্য যখন সুদর্শন চক্র চালান তাতে রক্তবীজের গলা কেটে রক্ত বেরিয়ে যায় এবং সেখান থেকে আবার রক্তবীজ উৎপন্ন হয়ে যায়। এইভাবে সবাই নানানভাবে রক্তবীজকে বধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। তারপরে দেবী চণ্ডী দেবী কালীকে বলেন যে আমি রক্তবীজকে মারছি, তুমি তার রক্ত পান করো। তখন দেবী কালী বললেন যে তাই হবে। তখন দেবী চণ্ডীর রক্তবীজকে মারতে শুরু করলেন এবং দেবী কালী নিজের মুখের মধ্যে সম্পূর্ণ রক্ত নিতে থাকে। তার ফলে একটা এমন সময় আসলো যখন রক্তবীজের দেহে আর রক্তের কোনো বিন্দুই থাকলো না এবং রক্তবীজ রক্ত শূন্য হয়ে মারা গেল। তো এইভাবে দেবী চণ্ডী রক্তবীজকে বধ করেছিলেন। এই যে রক্তবীজের ব্যাপারটা আছে না, এই ধরনের ভুল দেখবেন আমরাও মাঝে সাঝে করি। যখন আমাদের কাছে কোনো একটা ভালো গুণ থাকে তখন সেটা নিয়ে আমাদের অহংকার এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে আমরা নিজের হাতেই নিজের সেই গুণটাকে নষ্ট করে ফেলি। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।